হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আগের দিন আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ দেখছিলাম। বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের মনে হয় লাস্ট কয়েকটা বায়োস্ফিয়ার রিজার্ভের কয়েকটা বাকি ছিল। আজকে আমরা বাকি বায়োস্ফিয়ার রিজার্ভগুলো সবগুলো কমপ্লিট করব। আমরা কোথা থেকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ মোটামুটি অনেকগুলোই কমপ্লিট করেছিলাম। নকরেক, গ্রেট নিকোবর, গালফ অফ মান্নার, যেটা বলেছিলাম অনলি সি বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ইম্পর্টেন্ট। মানস বায়োস্ফিয়ার রিজার্ভ পড়েছিলাম। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের যেখানকার স্পেসিস রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবন। আমরা শিমলিপাল পর্যন্ত লাস্ট ডেতে কমপ্লিট করেছিলাম, তাই তো? শিমলিপাল যেটা উড়িষ্যায় অবস্থিত, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। আজকে আমরা শিমলিপালের পরে যাব। শিমলিপালের পরে যেগুলো বাকি আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে আজকের পরে বায়োস্ফিয়ার রিজার্ভ মোটামুটি কমপ্লিট। দুটো পার্টে বায়োস্ফিয়ার রিজার্ভ কমপ্লিট। সব যত বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতে আছে, সে ইউনেস্কো অ্যাপ্রুভড হোক আর না হোক, টোটাল 18 থেকে 20টা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম এখানে দেওয়া আছে। তার মধ্যে 18টা টোটাল রয়েছে, তার মধ্যে 12টা ইউনেস্কো রেকগনাইজড আর বাকিগুলো ইউনেস্কো রেকগনাইজড নয়। কিন্তু আমরা সবগুলোই দেখে নিচ্ছি, কারণ কোথা থেকে এক্সামে কোয়েশ্চেন আসবে সেটা বলা খুব মুশকিল এখন। ঠিক আছে, তো নেক্সট যে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ডিব্রু সাইখাওয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। কি? ডিব্রু সাইখাওয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, সাইখাওয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভটা অ্যাকচুয়ালি অবস্থিত আসামে। আমরা আরেকটাও বায়োস্ফিয়ার রিজার্ভ দেখেছিলাম, কি? মানস বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই তো? আসামে কি ছিল? মানস বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা পড়েছিলাম। আসামে আর কি পড়েছিলাম? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, তাই তো? মানস ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ইউনেস্কো 1985-এ এটা কি করেছিল? মানস বায়োস্ফিয়ার রিজার্ভকে 1985-এ ইউনেস্কো রেকগনাইজ করে। কিন্তু আজকে যেটা পড়বো, ডিব্রু সাইখাওয়া ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু ইউনেস্কোর রেকগনাইজড বায়োস্ফিয়ার নয়। এটা ইউনেস্কোর রেকগনাইজড বায়োস্ফিয়ার নয়। ঠিক আছে, এই বায়োস্ফিয়ার রিজার্ভে মোটামুটি এই বায়োস্ফিয়ার রিজার্ভটা ইন্ডিয়াতে এস্টাবলিশ হয় 1997-এ। এর মধ্যে কি ফ্লোরা আর ফৌনা, মানে কি জিনিস মেনলি আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে কাদেরকে রিজার্ভ করা হয়। বলেছিলাম বায়োস্ফিয়ার রিজার্ভ দ্যাট মিনস যেখানে এন্ডেঞ্জার্ড বা ভার্নারেবল এই দু ধরনের স্পেসিস যেখানে রিজার্ভ করা হবে, সেটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এখানে হোয়াইট উইংড উড ডাক, দেখো এখানে ছবিতে দেখাচ্ছে, এটা হোয়াইট উইংড উড ডাক, টাইগার, ক্যাপড লেঙ্গুর। ঠিক আছে, এই তিনটে প্রজাতি এখানে, মোটামুটি 3-4 রকমের প্রজাতি এখানে কিন্তু এন্ডেঞ্জার্ড এবং তাদেরকে রিজার্ভ করা হয়। বাকি যে বায়োস্ফিয়ার রিজার্ভ আমি বলেছি, বায়োস্ফিয়ার রিজার্ভে অনেক জীবজন্তু থাকে, পাখি থাকে, ইনসেক্টস থাকে। তো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এখানে রেখেছি। ঠিক আছে, সিগনিফিকেন্স কি? রিভারাইন ইকোসিস্টেম। ঠিক আছে, রিভারাইন ইকোসিস্টেম দ্যাট মিনস এটা হচ্ছে নদীমাতৃক ইকোসিস্টেম এবং বার্ড স্যাংচুয়ারি। এখানে একটা বার্ড স্যাংচুয়ারি আছে, এইটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পড়বো, সেখানে কিন্তু এইটা আবার আসবে যে বার্ড স্যাংচুয়ারি কোথায় আছে। সেখানে কিন্তু আমরা ডিব্রু সাইখাওয়ার নামটা আরেকবার পাবো। আর এইটা কোথায় অবস্থিত? তো আসামে। ঠিক আছে, আসামের কোন জায়গায়? আসামের ডিব্রুগড় আর তিনসুকিয়া। মনে রাখবে, ডিব্রুগড় আর তিনসুকিয়ার মাঝখানে মানে এই দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত এবং বাউন্ডেড বাই ব্রহ্মপুত্র রিভার। তাহলে এই হচ্ছে ডিব্রু সাইখাওয়া। নেক্সট আমরা যেটা পড়বো, নেক্সট পড়বো আমরা দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। এটাও একটা ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়ার। তার কারণ হচ্ছে অরুণাচল প্রদেশে, মানে ইস্টার্ন হিমালয়াতে যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে দিহাং দিবাং। এটা থেকে অনেকবার কোয়েশ্চেন আসে, দিহাং দিবাং থেকে, যে দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত। এই কোয়েশ্চেনটাও ডব্লিউবি পুলিশ, সিডিএস বা এই ধরনের এক্সামে
কিন্তু এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করবে দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, বা অরুণাচল প্রদেশে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম করো, সেটা হচ্ছে কি দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। এর এরিয়া হচ্ছে 5112 কিলোমিটার স্কোয়ার। কী জিনিস পাওয়া যায়? মিশমি টাকিন আর মাস্ক ডিয়ার, এই দুটো প্রজাতি কিন্তু এখানে ম্যাক্সিমাম তোমার রিজার্ভ করা হয়। তাছাড়া আর কি আমরা এখান থেকে দেখছি, দেখো আর কি দেখছি আমরা এখানে দেখছি মাওলিং ন্যাশনাল পার্ক, আমরা এখানে দেখছি মাওলিং ন্যাশনাল পার্ক, মাওলিং ন্যাশনাল পার্ক, এই জিনিসটা কিন্তু আমরা এখানে মাওলিং ন্যাশনাল পার্ক। আর কি আছে? দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেগুলো বলছি সেগুলো কিন্তু সবকটা মনে রাখবে, কারণ এইখান থেকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকেও কোশ্চেন আসে, ন্যাশনাল পার্ক থেকেও কোশ্চেন আসে। সুতরাং কোথায় কোন ন্যাশনাল পার্কটা রয়েছে সেটাও কিন্তু আমি ওই জন্য একসঙ্গে বলে দিচ্ছি যে দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত। দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তোমার দিবাঙে, দ্যাট মিন্স অরুণাচল প্রদেশ, দিবাঙে দ্যাট মিন্স অরুণাচল প্রদেশ। আর কি? মিশমি হিলস, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিশমি হিলস। এই যতগুলো ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে, এই রিজার্ভটা তোমার মিশমি হিলস আর ব্রহ্মপুত্র নদীর পাশে, এবং মিশমি হিলসকে ঘিরেই কিন্তু টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে। কোথায় অবস্থিত? 3টে ডিস্ট্রিক্ট মিলে, এই 3টে ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। আরেকটা আমরা পেলাম 3টে ডিস্ট্রিক্ট, আগেরটা ছিল 3টে স্টেট, আর এটা হচ্ছে 3টে ডিস্ট্রিক্ট মিলে অবস্থিত। সেটা হচ্ছে দিবাং ভ্যালি, আর হচ্ছে তোমার আপার সিয়াং আর তোমার ওয়েস্ট সিয়াং, ঠিক আছে, ওয়েস্ট সিয়াং, তাই তো। তাহলে এই 3টে ভ্যালি, এই 3টে ডিস্ট্রিক্ট মিলে কিন্তু দিবাং অবস্থিত, ঠিক আছে। তাহলে এরপরে এখানে আর কিছু নেই তেমন কিছু। তাহলে এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা খুব ইম্পর্টেন্ট। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ একে তো এটা ইউনেস্কো রেকগনাইজড, তার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে আরও অনেক কিছু আমি বলবো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। প্রথমত দেখে নিই কত সালে, 1999 সালে মধ্যপ্রদেশে অবস্থিত। কোন রেঞ্জে? 2009-এ, এই কোয়েশ্চেনটাও কিন্তু একবার আমি দেখেছি। 2009-এ কোন সালে ইউনেস্কো পাঁচমারি রিজার্ভকে কত সালে রেকগনাইজ করেছিল, সেটা হচ্ছে 2009-এ, ঠিক আছে। সাতপুরা হিলস এখানে বলা রয়েছে না, অ্যাকচুয়ালি পাঁচমারি রিজার্ভ সাতপুরা রেঞ্জের আন্ডারেই পড়ে। কোন আন্ডারে পড়ে? সাতপুরা রেঞ্জ, ঠিক আছে, সাতপুরা রেঞ্জ। তার মানে আমরা সাতপুরা রেঞ্জ বলতে গেলে আমরা কোথায় পাবো? সাতপুরা রেঞ্জ আমাদের একদম ভারতের মিডল বরাবর, মধ্যপ্রদেশ সম্পর্কে ভারতের মিডল বরাবর, সুতরাং সাতপুরা রেঞ্জ আমরা ওই জায়গাটাই পাই, তাই না? একদম ভারতের মিডল বরাবর যদি আমরা দেখি তাহলে সাতপুরা রেঞ্জ সেইখানে আমাদের থাকে। তাহলে সেই সাতপুরা রেঞ্জের মধ্যেই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, পাঁচমারি ন্যাশনাল পার্কও আছে, পাঁচমারির স্যাংচুয়ারি আছে, ঠিক আছে। সাতপুরা ন্যাশনাল পার্ক, এর মধ্যে আর কি ইম্পর্টেন্ট? সাতপুরা ন্যাশনাল পার্ক, একটা জিনিস হয়ে গেল। সাতপুরা ন্যাশনাল পার্ক আমরা পেয়ে গেলাম কোথায়? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, দ্যাট মিনস মধ্যপ্রদেশে। অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো তোমাদের মেনলি যেটা আসে পরীক্ষা এক্সামে সেটা হচ্ছে কোথায় অবস্থিত, এবং তাছাড়া বাদবাকি আর তেমন কিছু আসে না। আর যদি ইউনেস্কো রেকগনাইজড হয় তাহলে ইউনেস্কো রেকগনাইজড আছে কি নেই সেটা জিজ্ঞেস করে, এই হচ্ছে কোয়েশ্চেন। সুতরাং ন্যাশনাল পার্কগুলো আমরা কোথায় সেটুকু শুধু জানবো, যে সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশে। পাঁচমারি স্যাংচুয়ারি কোথায়? মধ্যপ্রদেশে। দুটো জিনিস পেয়ে গেলাম। তাছাড়া আমরা ইতিহাসে, হিস্ট্রিতে পড়েছিলাম যে প্রথম ভীমবেটকা যে জায়গাটা আছে সেই জায়গাটায় কিন্তু রক পেন্টিং পেয়েছিলাম আমরা, তাই না? ইতিহাসে পড়েছিলাম রক পেন্টিং। ফার্স্ট রক পেন্টিং কোথায় আমরা পেয়েছি? বেশি পরিমাণে রক পেন্টিং কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে ভীমবেটকা। সেই ভীমবেটকা কিন্তু মধ্যপ্রদেশের এই জায়গাটাতে ভীমবেটকা অবস্থিত। আমরা ভীমবেটকা থেকেই কেভ পেন্টিং, আদিম যুগের কেভ পেন্টিং যেটা আমরা সেটা পেয়েছিলাম, তাই না? এখানকার হাইয়েস্ট সাতপুরা রেঞ্জের, এবার সাতপুরা হিলস যদি আমি বলি, সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক কি? এটা কিন্তু সবসময় আসে পরীক্ষায়। হাইয়েস্ট পিক হচ্ছে, এখানে মনে রাখো, ধূপগড়। কি?
ধূপগড়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধূপগড় বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এখানে ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? সাতপুরা রেঞ্জে কি আসে সেটা দেখার জন্য। সাতপুরা রেঞ্জে তোমার কোনটা সবথেকে উচ্চতম শৃঙ্গ, সেটা ধূপগড়, সেটা কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ বোঝা গেল। এবার আমরা আসবো নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নাম শুনেই মোটামুটি সবাই আমরা বুঝতে পারছি যে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত। কোথায়? প্রথম হচ্ছে 2000 কোন সালে এস্টাবলিশমেন্ট? 2000-এ। অবস্থিত কোথায়? সিকিমে। ঠিক আছে, সিকিমে। এবং এই সিকিমে যদিও অবস্থিত, তবুও আমাদের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বা কাঞ্চনজঙ্ঘা যে পর্বতমালা, পর্বতশৃঙ্গ, সেটাও আমরা জানি কাঞ্চনজঙ্ঘা, সেটা দার্জিলিং থেকে দেখা যায়। এগুলো যখন পর্বত শ্রেণী পড়াবো তখন এগুলো জানবো। কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভটা তোমার কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভ কাঞ্চনজঙ্ঘা, এর মধ্যে আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কও আছে। ঠিক আছে, তো তাহলে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আমরা পাচ্ছি। আর কোথায় অবস্থিত? সিকিমে। এরিয়াটা অতটা ইম্পর্টেন্ট নয়। কি ফ্লোরা অ্যান্ড ফাউনা? এটা রেড পান্ডা, এখানে মেনলি হচ্ছে রেড পান্ডা এন্ডেঞ্জার্ড অবস্থায় রয়েছে। স্নো লেপার্ড, স্নো লেপার্ড আমরা আগেও একটা জায়গায় দেখেছি। স্নো লেপার্ড কোথায় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। স্নো লেপার্ড আর কোথায় পাওয়া যায়? মাস্ক ডিয়ারও আমরা আগে একটা বায়োস্ফিয়ার রিজার্ভে পেয়েছিলাম কিন্তু। ঠিক আছে, তাহলে এই ধরনের এন্ডেঞ্জার্ড স্পেসিস, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রেড পান্ডা, সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভে পাওয়া যায়। কোথায় অবস্থিত? সবসময় মনে রাখবে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে। তারপরে বাদবাকি জিনিসগুলো ইউনেস্কো ডেজিগনেটেড কিনা বা কিছু, সেগুলো ইউনেস্কো ডেজিগনেটেড কিনা, এই দুটো জিনিস, এই জিনিসটা আর কোথায় অবস্থিত, এই দুটো মনে থাকলে মোটামুটি ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। আর এটা হচ্ছে মিক্সড, ইউনেস্কো ডেজিগনেটেড অবশ্যই, এবং এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপরে আমাদের আগস্তমালা বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তো এই আগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায়? কেরালা আর তামিলনাড়ু জুড়ে। যেমন আগে আমরা দেখিয়েছিলাম নিচের পার্টটা যদি এরকম হয়, তাহলে কেরালা আর তামিলনাড়ু, এইদিকে কেরালা আর এদিকে তামিলনাড়ু, তাহলে দুটো মিলিয়ে যে জায়গাটা, টোটাল জায়গা মিলিয়ে যে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে আগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এরিয়া কত? এরিয়া দেখো 3500 কিলোমিটার স্কোয়ার মোটামুটি। কি পাওয়া যায়? নীলগিরি থার, বেঙ্গল টাইগার আর এশিয়ান এলিফ্যান্ট। নীলগিরি থার এন্ডেঞ্জার্ড, যেগুলো এন্ডেঞ্জার্ড সেগুলো বেশি মনে রাখার বিষয়, সুতরাং নীলগিরি থার এন্ডেঞ্জার্ড, এই স্পেসিসটার নাম মনে রাখতে হবে। তাছাড়া আর কি আছে? ইউনেস্কো কবে ডেজিগনেট করেছে? 2016-এ। ওয়েস্টার্ন ঘাটস হটস্পট, এটা কোথায় অবস্থিত? ওয়েস্টার্ন ঘাটে। এরপর আসছি আমরা, এটার নামটা একটু অদ্ভুত, কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভটাও কিন্তু ইউনেস্কো রেকগনাইজ। তোমরা অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ বলে মনে রাখতে পারো, কিন্তু আচানকমার, ঠিক আছে তো, আচানকমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ এর অ্যাকচুয়াল নেম। ঠিক আছে, তো তাহলে অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভে, আমি অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভই বলছি, অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভে এস্টাবলিশমেন্ট 2005, লোকেশন মধ্যপ্রদেশ। যেহেতু অমরকন্টক মধ্যপ্রদেশেই অবস্থিত, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় মিলে এই জায়গাটা। ছত্তিশগড় কী ছিল? ছত্তিশগড় আগে মধ্যপ্রদেশের মধ্যেই ছিল, কিন্তু এখন ছত্তিশগড় আলাদা হয়ে গেছে। ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর, আর এদিকে মধ্যপ্রদেশ, দুটো জায়গা মিলে কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড। ইম্পর্টেন্ট কেন? কারণ এটাও ইউনেস্কো রেকগনাইজড বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং কত সালে? 2012 সালে, এটা 2012 সালে ইউনেস্কো একে রেকগনাইজ করেছিল। কি জিনিস পাওয়া যায়? 4 হর্নড অ্যান্টিলোপ, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ আর সারাস ক্রেন। এই যে ক্রেন, যেটা এই ক্রেনটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট পাওয়া যায়, বাদবাকি অন্য কোথাও তেমন দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এটাও মিডল অফ ইন্ডিয়াতে অবস্থিত। আচানকমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় জুড়ে অবস্থিত। ঠিক আছে, নেক্সট
নেক্সট কি আছে, গ্রেট রান অফ কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ। রান অফ কাচ যদি আমরা বলি তাহলে রান অফ কাচ আমরা জানি যে একদম ওয়েস্টের দিকে অবস্থিত রান অফ কাচ, ঠিক আছে। তো তাহলে ওয়েস্টে, একদম ইন্ডিয়ার ওয়েস্টে রান অফ কাচ অবস্থিত, আমরা জানি গুজরাটে অবস্থিত। তাহলে লোকেশানগুলো ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ লোকেশান ধরেই কোয়েশ্চেনগুলো আসে। রান অফ কাচ দ্যাট মিন্স গুজরাট, ঠিক আছে। তো গুজরাটে অবস্থিত 12,454, অনেকটা বড় এরিয়া জুড়ে এটা অবস্থিত, 12,454 কিলোমিটার স্কোয়ার জুড়ে। কী স্পেসিস, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এগুলো হচ্ছে ক্রিটিক্যালি, এই জায়গাটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তার মানে এই জায়গাটা থেকে মনে রাখতে হবে তোমাদের, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যেহেতু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। সিগনিফিকেন্স কি, লার্জেস্ট ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তো ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ রান অফ কাচ আমরা জানি মোটামুটি এটা পুরোপুরি ডেজার্ট এরিয়া, আর এখানে সল্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই জায়গাটা লার্জেস্ট ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে অবস্থিত, এবং সল্ট মার্শেস, ঠিক আছে, সল্ট মার্শেস প্রচুর পরিমাণে সল্ট পাওয়া যায় গুজরাটের এই রান অফ কাচ, ঠিক আছে। তো এবং এখানকার মাটিও মোটামুটি সল্টেড। আর কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিমাচল প্রদেশ। যেগুলো ইউনেস্কো রেকগনাইজড নয় সেগুলোকে অতটা ইম্পর্টেন্ট দেওয়ার ব্যাপার নেই, তবুও যদি আসে সেই জন্য আমি আমার সবগুলোকে একসঙ্গে রাখা এখানে। হিমাচল প্রদেশে অবস্থিত। স্নো লেপার্ড ভার্নালেবল, এটা শুধু মনে রাখতে হবে, স্নো লেপার্ড, আর তো কিছু নেই এখানে। হাই অ্যালটিটিউড কোল্ড ডেজার্ট ইকোসিস্টেম, এটা কোথায়, হাই অ্যালটিটিউড, মানে হিমাচল প্রদেশ যেহেতু উত্তরের দিকে, তো এটা হিমালয়ের একদম নর্থ এবং খুব উঁচু ঠান্ডা জায়গা দেখতে পাচ্ছ এই এরিয়াটা, তো ঠান্ডার জায়গায় অবস্থিত, কোল্ড ডেজার্ট ইকোসিস্টেমের মধ্যে একটা অন্যতম। যদি বলে কোল্ড ডেজার্ট ইকোসিস্টেমের মধ্যে কি আছে, তাহলে হবে তোমার কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভের নামই কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তো ব্যাস, এটা গেল। নেক্সট আমরা পড়ব শেষাচলম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ। এই শেষাচলম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভটা, শেষাচলম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা কোথায় লোকেটেড, শেষাচলম হিলস ইস্টার্ন ঘাটে, আমরা আগেরবার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তো ইস্টার্ন ঘাটে আমরা এটাকে দেখতে পাবো, তার মানে এই দিকে ইস্টার্ন ঘাট, সরি আমার আগেরবার মনে হয় আগেরবার বলতে ভুল হয়েছিল, এইটা ইস্টার্ন ঘাট হবে, সরি ইস্টার্ন ঘাট, এটা হবে ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে। তো তো ইস্টার্ন ঘাটে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে ইস্টার্ন ঘাটে অবস্থিত তোমার শেষাচলম বায়োস্ফিয়ার, এই শেষাচলম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, ইস্টার্ন ঘাটে, এই জায়গাটায় অন্ধ্রপ্রদেশে ইস্টার্ন ঘাটে। এরিয়া তেমন কিছু এখানে পাওয়া যায় না, শুধুমাত্র একটা জিনিস মনে রাখার, এখানে স্নেকস প্রচুর পাওয়া যায়, স্নেকস আর লিজার্ডের জন্য এটা এর ইম্পর্টেন্স এত দেওয়া হয়েছে। এখানে পাইথন, ইন্ডিয়ান পাইথন যেটা, সেই ইন্ডিয়ান পাইথন কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো আর যেগুলো মোটামুটি আছে, ইন্ডিয়ান জায়ান্ট স্কুরেল, গোল্ডেন টাইগার্স, এগুলো তো নর্মাল, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে তাহলে শেষাচলম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ কোয়েশ্চেন আসে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট আমরা চলে যাব পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এটা ইউনেস্কো দ্বারা রেকগনাইজড, এবং ইউনেস্কো দ্বারা রেকগনাইজড 2020 সালে। সব থেকে লেটেস্ট, সব থেকে মানে যদি কোয়েশ্চেন আসে এরকম যে সব থেকে নতুন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কোনটা পড়ে, সেটা পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। কোথায় অবস্থিত, পান্না মধ্যপ্রদেশে অবস্থিত। কি কি ইম্পর্টেন্ট এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, টাইগার্স, লেপার্ডস, 1255 প্ল্যান্ট স্পেসিস, 34 ম্যামলস, ঠিক আছে। কত প্ল্যান্ট স্পেসিস এবং রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পেসিস, যতগুলো আছে সবগুলো রেয়ার আর এন্ডেঞ্জার্ড স্পেসিস। তাছাড়া এখানে আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে এটা দুটো ডিস্ট্রিক্ট জুড়ে এটা অবস্থিত। একটা হচ্ছে পান্না তো আমরা এখানে দেখছি, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, দ্যাট মিনস পান্নায় অবস্থিত, মধ্যপ্রদেশের একটা জায়গা পান্নায় অবস্থিত। পান্না ছাড়া ছত্তরপুর, ঠিক আছে। তো ছত্তরপুর ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে, পান্না আর ছত্তরপুর দুটো ডিস্ট্রিক্টে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ।
পান্না ন্যাশনাল পার্কও আছে, পান্না ন্যাশনাল পার্ক। তাহলে যদি বলা হয় পান্না ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, তাহলে কি হবে অ্যান্সার মধ্যপ্রদেশ। ঠিক আছে। আর গাঙ্গাও স্যাংচুয়ারি, গাঙ্গাও স্যাংচুয়ারি, দেখো এগুলো কিন্তু ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এগুলো পড়ে। ঠিক আছে, তো সিডিএস এনডিএ বা অন্য রকমের কোয়েশ্চেন গাঙ্গাও স্যাংচুয়ারি খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু হঠাৎ করে কোয়েশ্চেনটা চলে আসতেও পারে, সুতরাং এই জন্য সব জিনিসটাই কভার করে বলা হচ্ছে। গাঙ্গাও স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে। যদি বলে কোন বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে অবস্থিত, সেটা হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভের। আর এর থেকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেন রিভার। এই বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে কেন রিভার কিন্তু উৎপত্তি, বা এখান থেকে কেন রিভার প্রবাহমান এবং প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভে প্রবাহিত হয় কি, কেন রিভার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এবার আর কিছু মোটামুটি সবগুলো শেষ। এবার ইউনেস্কো রেকগনাইজড বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া কতগুলো আছে, 12টা আমরা জানি, 12টা আছে, আমরা সবগুলো পড়েও নিয়েছি। নীলগিরি, নন্দা দেবী, নকরেক, গ্রেট নিকোবর, গালফ অফ মান্নার, সুন্দরবন, সিমলিপাল, পাঁচমারি, কাঞ্চনজঙ্ঘা, আগস্ত্যমালাই, আচানকমার, অমরকন্টক আর তোমার পান্না। এরপর আমি তোমাদের বলেছিলাম যে একটা ট্রিক দেবো, যে ট্রিকে তোমাদের মনে থাকে সহজে। ঠিক আছে, তো ট্রিকটা আর কিছুই নয়, এইভাবে মনে রাখবে, নীনা হচ্ছে নীলগিরি আর নন্দা দেবী, ননি হচ্ছে এদিকে নকরেক, এটা হচ্ছে নিকোবর, গ্রেট নিকোবর বা নিকোবর বলেই মনে রাখবে, তাহলে গ্রেট নিকোবরও মনে থাকবে। ঠিক আছে, তো নিকোবর, তারপর সীমা, সীমা, এই দুটো এ হচ্ছে একটা আগস্ত্যমালাই আর একটা অমরকন্টক। ঠিক আছে, তো একটা আগস্ত্যমালাই একটা অমরকন্টক। আর সীমা শিমলিপাল, এম এতে হচ্ছে শিমলিপাল, আর এম এ হচ্ছে গালফ অফ মান্নার। ঠিক আছে, তো এম এতে এস আই শিমলিপাল, আর এম এতে হচ্ছে মান্নার, গালফ অফ মান্নার মনে রাখবে, তাহলে গালফ অফ মান্নারও মনে থাকবে। ঠিক আছে, সীমার আর নীনা, ননি আর সীমার পাপা, পাপা, দুটো পিএ আছে, তার মানে একটা হচ্ছে পাঁচমারি, একটা হচ্ছে পান্না, হয়ে গেল। পাপা কে না কাসু, কাসু কাঞ্চনজঙ্ঘা, আর এসইউ দিয়ে আমাদের সুন্দরবন। ঠিক আছে, তাহলে নীনা, ননি আর সীমার পাপা কে কাসু, এই হচ্ছে ট্রিক। যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে খুব, নর্মাল মনে রাখতে পারলে খুব ভালো, আর যদি মনে না থাকে তাহলে এইভাবে ট্রিকটা কিন্তু মনে রাখলে, এক লাইনের ট্রিক, নীনা, ননি আর সীমার পাপা কে কাসু। যতগুলো ইউনেস্কো রেকগনাইজড আমাদের রয়েছে প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভ তোমাদের একবারে মনে থাকবে। ঠিক আছে, এই ছোট্ট ট্রিকটা একটু মনে রাখতে হচ্ছে ট্রিক। আর সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভগুলো তোমাদের একসঙ্গে মনে রাখার জন্য, এবং সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভগুলো তোমরা এই 12টা বাদেও যতগুলো বায়োস্ফিয়ার ইন্ডিয়াতে রয়েছে সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভগুলো তোমাদের কমপ্লিট। এরপর আমরা অন্য ভিডিও নিয়ে আবার আসব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। ঠিক আছে, আজকের জন্য থ্যাংক ইউ।